গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সময় সকাল 11:20। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলবো না, একটু দেরি হয়েছে আজকে উঠতে, কারণ কালকে রাত্রেও ঝড় বৃষ্টি হচ্ছিল। তো ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছিল, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তার জন্য ঘুম ঠিক করে আসছিল না। আর বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় করে, তো সেই জন্য রাত্রেবেলা ঘুম আসতে অনেক লেট হয়েছে, প্রায় 3টে বেজে গেছে এরকম। তো সকালবেলা সেই জন্য ঘুমটা ভাঙতে চাইছিলেন, একটু দেরি হয়েছে, 7:30 বেজে গেছে। তো 7:30টার সময় উঠলেও কোনো অসুবিধা হয়নি, ঝটপট করে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি দেখো। আর বাজার থেকেও ঘুরে চলে এসেছি, বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। তো কালকেও জল, যেহেতু আমাদের খাবার জল কালকেও খোলেনি, আজকেও এখনও পর্যন্ত খাবার জলের কল খোলেনি। তাই জন্য জলের জন্য যে দেরিটা আর কি হয় ভরবার জন্য, তো সেই সেটাকে আর জলের জন্য আর বসে না থেকে ঝটপট করে আমি কি করেছি বলো তো, বাজার চলে গেলাম আমি আর বর। তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাচ্ছি আপাতত। আর এখন আমি কি করছি বলো তো, এখন করছি হচ্ছে, কালকে মটর ভিজিয়েছিলাম মনে আছে, রাত্রেবেলা ঘুগনিটা আর করা হয়নি গো। তো এই যে দেখো, মটরটা সকালবেলা সিদ্ধ করে নিয়েছিলাম, তাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, সকালে মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন বানাচ্ছি হচ্ছে ঘুগনি। একটু আদা রসুন পেঁয়াজ আর কি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আর কি একটুখানি ঘষে নিয়েছি। তো একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিয়ে রোজের যে মশলা আর কি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে নিয়ে ঘুগনিটা ভাবছি করে নেবো। এইভাবেই করে নিচ্ছি, কারণ এখন জলখাবারে যেহেতু মুড়ি খেতে হবে সেই জন্য গো। তো জলখাবারে যেহেতু মুড়ি খাবো সেই জন্য আর কি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তো বড় খেয়ে নিয়ে বেরোবে, ওরও স্নান আর সমস্ত কিছু হয়ে গেছে, তো দেরি হয়েই গেল, কি আর করা যাবে। তো ঝটপট করে এটা করে নিই, তারপর তো দুপুরের রান্না বসাতেই আছে। দাঁড়াও আমি একটা ঘুগনির মটরটা। তো ওই যে বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি, ঘুগনি কমপ্লিট, ঘুগনি করা দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমার চুলগুলো এরকম উস্কো ফুস্কো কেন বলতো, যে পেছনে আবার পাখা চালিয়ে দিয়েছে, এত গরম হচ্ছে না সেই জন্য গো, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই দেখো ঘুগনি, ওপরে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এতে খেতে ভালো লাগে গো। এই যে, আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কিনতে, এই যে এইগুলো আমি একটু লঙ্কাটা বেশি করেই নিয়েছি, ভালো লাগছে এমনিকে। তো এই যে দেখো ঘুগনি কমপ্লিট। এতে একটু তেঁতুল জল পড়লেও ও জমে যেত। তো যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, আমার তেঁতুল জল চলবে না, তাই জন্য আর কি করলাম না। আর এদিকে বানিয়ে নিয়েছি চা, আমারটা বরাবরই বাটিতে থাকে, কারণ আমি বাটিতে খেতেই পছন্দ করি, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য। আর এটা দিয়েছি বরকে, দেখো বর খেতে শুরু করে দিয়েছে। বরকে আর দেখালাম না, কারণ গরমের জন্য ও অস্থির হয়ে আছে। তো এটা বরকে দিয়েছি, ও খাচ্ছে খাক, আর আমি এটা একটু তেল দিয়ে ভালো করে মাখবো। তো চলো টিফিনটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপর বর বেরোবে, তারপরে আমি আবার মাছ ধুতে হবে। মাছ নিয়ে এসেছি আজকে, তোমাদের পরে দেখাচ্ছি বাজার থেকে কী কী নিয়ে এসেছি, আগে খাবার দাবার খেয়ে নিই, তো অনেক কাজ পড়ে আছে। তো চলো এই খাবারটা ঝটপট টিফিনটা করে নিই, কেমন অনেকটা বেলা হয়ে গেছে। দেখো এখন বাজে 11টা, 11:45 বাজতে যায়। তো দেখো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:25। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, কারণ তখন তোমাদের দেখালাম না যে টিফিন করছি। টিফিন করতে করতে কল খুলে গেল। তো কল খুলে গেলেও কলের জলটা না খুব প্রেশার কম ছিল, তো ওপরে যতটুকু ভরলো, তারপরে আমাকে বালতি করে করে, দেখো এখানে যে সিঁড়িতে দেখেছো বালতিটা রাখা আছে, ওই বালতি করে করে ভেতরে বাথরুম ভরতে হলো, তাও ভরেনি, অর্ধেক ভরেছে। আর খাবার জল 2 বালতি মতন ভরে নিলাম, এই 2 বালতি খাবার জল দেখো ভরে নিলাম। এই যে এদিকে ভরলাম ফিল্টার, এই যে, তারপরে এইগুলো সমস্ত কিছু ভরলাম। মানে জল ভরতে ভরতে আমার গোটা সময়টা কভার হয়ে গেল, জানো না, মানে এমন অবস্থা। নিচের দিকেও জল যদিও পড়ছে, সরু হয়ে পড়ছে। আর আজকে যদি না ভরেছি, এমনিতেই একদিন পর কল খুললো, আর জানো তো গরমে কতটা জল খেতে লাগে, খাবার জল। তো সেই জন্য খাবার জলটা হলেও তো, আর রান্নার জলটা হলেও তো ভরতে হবে, স্নানের জল না হয় কুয়োর জলে হয়ে যাবে। তো দেখো জল ঠল ভরে নেওয়ার পর, যেহেতু দেরি হয়ে গেছে, ঝটপট করে আমি দেখো ভাত বসিয়ে দিচ্ছি। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো আমি ভাত বসিয়ে দিলাম এইমাত্র।
আর এদিকে সোয়াবিনটা একটু গরম জলে ভিজতে দিয়েছি, মানে সেদ্ধ হতে দিয়েছি। তো তো চলো ঝটপট দেখিয়ে দিই বাজার থেকে আজকে কী নিয়ে এসেছি। কেমন, বাজার থেকে নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি বাজার থেকে। এই যে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো আমার ভীষণ ভালো লাগে না, তো লোভ লাগে দমে দেখে। কাঁচার থেকে এই লাল লঙ্কাগুলো আমার খুব লোভ লাগে। তো আমার বর বলে, তুমি কি পাখি যে তোমার কাঁচা লঙ্কা দেখে নিয়ে এই পাকা লঙ্কা দেখে নিয়ে লোভ লাগে। দেখো এই লঙ্কা নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মাছ। এখানে 2 রকম মাছ আছে। দেখো এটা সিলভার কাপ না গ্লাস কাপ আমি জানি না, তোমরা যদি জানো তো বলো তো আমাকে। আর নিয়েছি পাকা মাছ, আর একটু মাছের ডিম আছে। এই যে তো দেখতেই পেলে কী কী নিয়েছি। আলু নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 রকম মাছ, আর একটু তার সাথে মাছের ডিম আছে। দাঁড়াও, আর নিয়ে এসেছি দোকান থেকে সোয়াবিন, এই যেটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো গরম জলে। বাস এগুলোই নিয়ে এসেছি। তো আজকে রান্না হবে মাছের ঝোল, মাছের ডিমের বড়া, সোয়াবিনের তরকারি, আর মুসুর ডাল কাঁচা আম দিয়ে। কালকে যে কাঁচা আমটা কিছুটা দিয়েছিলাম ডালে, আর কিছুটা বলেছিলাম না চাটনি করবো, কাল আর চাটনি করা হয়নি যেহেতু টমেটোর চাটনি ছিল। তাই দেখো কাঁচা আমটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটাই, এই ডালটা দেখো ভিজিয়েছি, ধুয়ে নিয়ে এই ডালটা এর মধ্যে দিয়ে করব, টকের ডাল। এই যে, আর বাইরে মেঘমেঘ করছে, তার সাথে প্রচণ্ড গরম। তো এইবার আমি তরকারির সবজিপাতি আর কি কাটবো। সবজি বলতে ওই সোয়াবিনে দেওয়ার জন্য আলু, আদা রসুন পেঁয়াজ কাটবো, আর মাছের ঝোলের জন্য একটু আদা রসুন পেঁয়াজ আর কি কাটবো। কেটে নিয়ে ওটা পেস্ট করে নেবো। ওটা সোয়াবিনেও একটু যাবে পেস্টটা, আদা রসুন পেঁয়াজের পেস্টটা, আর যাবে একটু মাছের ঝোলে। ব্যাস, গরমে মুখে কিছু খেতে ভালো লাগে না। কালকের অনেক তরকারি পাতি যেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজটা রাত্রেবেলায় কারেন্টটা অফ হয়ে গিয়েছিলো, কিন্তু সমস্ত খাবার পাতি খারাপ হয়ে গেছে তরকারি পাতি। তো সেগুলো সকালবেলা সব ফেলে দিতে হয়েছে। তাই জন্য বর বললো খুব কম তরকারি করো। চলো আমি ঝটপট এই জিনিসপাতিগুলো মানে তরকারিতে দেওয়ার জন্য আলু, আদা রসুন পেঁয়াজ এগুলো ঝটপট রেডি করে নিই। কেমন, অনেক বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে ফিরে এলাম। এখন কটা বাজে বলো তো? 2:45 বাজে। আর কারণ ফোনটায় চার্জ ছিল না, আমি তাই চার্জে বসিয়েছিলাম। তো চার্জ আর কি দিয়ে নিয়ে এই সবে খুললাম। তো চার্জ হতে হতে ফোনটাতে আমি রান্নাগুলো করে নিয়েছি। তোমাদের তখন বললাম না যে আমি তরকারি পাতির আলু ঠালুগুলো আর কি রেডি করে নিই। তো রেডি করতে বসেই আর কি ফোনটা চার্জে দিয়েছিলাম। তো চার্জে দিয়ে নিয়ে আমি রান্নাগুলো আর কি করে নিয়েছি ঝপাঝপ। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার বর চলে এসেছিলো, কারণ বরকে আজকে ফোন করতে ভুলে গেছি। আর বরের নেই ফোনেতে ব্যালেন্স। বর চিন্তা করতে করতে মনে করেছে যে এখনও ফোন করলাম না, কি হলো না হলো বাড়িতে। কারণ একবার আমি পড়ে গিয়েছিলাম, সেই জন্য ওর ভয়েতেই ও আর কি দেখতে চলে এলো যে আদৌ আমি পড়ে ঝরে গেলাম কি না, বা কী হলো। হঠাৎ আমি ফোন করলাম না কেন, যেহেতু ওর ফোনে ব্যালেন্সটা নেই। তাই জন্য সমস্ত করতে করতে আমি ঝটপট করে রান্নাগুলো করে নিয়েছি। তোমাদের রান্নার শেষে রান্নাটা দেখাবো। তো চলো, তার আগে আমি শুধু এই সোয়াবিনের তরকারিটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তো দেখো সোয়াবিনের তরকারির জন্য আমি এরমভাবে ডুমো করে আলু কেটে নিয়েছি। এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ। এই দেখো আলু আর পেঁয়াজ, আর সোয়াবিনগুলো তো সেদ্ধ করেছি তোমরা তো দেখলেই। আর এখানে মশলা বানিয়ে নিয়েছি, একদম লাল লাল মশলা হয়েছে। দেখো সেই পাকা লঙ্কাগুলো দিয়েছি বলে। এর মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয়। যেন মশলাটা একদম লালে লাল হয়েছে, মনে হবে যেন কত ঝাল, কিন্তু লঙ্কাগুলোর একটুও ঝাল নেই গো। তো যাই হোক, এই মশলাটাও বানিয়ে নিয়েছি। আর এখন দেখো তরকারিটা করবো বলে কড়াই দিয়েছি তেল, আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো এইবার দেখো আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিলাম আমি। আলুগুলো একটু ভাজা হোক, তারপর মশলা দিয়ে আর কি কষবো। কষতে দেবো সোয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমি সোয়াবিন এইভাবেই করি। তো চলো সোয়াবিনের তরকারিটা ঝটপট করে, তারপর তোমাদের শেষে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আর আমার তো সোয়াবিনের তরকারি। বন্ধুরা তখন তোমাদের দেখালাম না যে আমার তরকারিটা হচ্ছে। তো তরকারি পাতি হতে
আমি আর কি যেহেতু দেরি হয়ে যাচ্ছে তরকারিপাতি হতে হতে, আমি দেখো এই বাসন কোসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এতগুলো বাসন মেজেছি, মেজে নিয়ে চলে এসেছি। আর দেখো এসব করতে করতে বড় চলে এসছে। এই যে এদিকে একটু ঘোরো, মুখটা দেখা যাচ্ছে না। বলছে মুখটা বেগুন পোড়ার মতো হয়ে আছে। না দেখাও মুখটা তবুও আমার বন্ধুদের। বলে তোর মুখটা বেগুন পোড়ার মতন লাগছে কিনা। যাই হোক, তো এই বাসনগুলো আপাতত ওইখানে তুলতে হবে রেখে। আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী আজকে রান্না। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে, তারপর এই যে টকের ডাল, আম দিয়ে, কাঁচা আম দিয়ে টকের ডাল। আর এখানে আছে মাছের ঝোল, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আলু দিয়ে সোয়াবিনের তরকারি। আর এখানে আছে মাছের ডিম আর মাছ ভাজা বরের জন্য। এই যে, তো দেখতেই পেলে আজকে কি কি রান্না করেছি। আর এখন বাজে 4:15। এখন বর ঢুকলো, এবার খাওয়া দাওয়া আর কি হবে আমাদের। তারপরে তো আছে আরও অনেক কাজ, যেমন এই বাসনগুলো খাওয়া দাওয়া করার পরেই ভাবছি গুছাবো। এখন আর গোছানোর সময় হবে না, বরকে আগে খাবার দাবার খেতে দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেছে। সেই জন্য আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাসন কোসনগুলো সমস্ত কিছু গোছাবো। তারপরে খাওয়া দাওয়ার পর তো আরও বাসন পড়বে, বাসন মাজবো, বাইরে কালুকে খেতে দিয়ে আসবো, অনেক কাজ আছে। কাজের শেষ নেই। এর সঙ্গে বরং সেই বিকেলবেলা দেখা হবে, কেমন? হ্যাঁ, আর হ্যাঁ, আমার সোয়াবিনের তরকারিটা কীরকম দেখতে হয়েছে অবশ্যই তোমরা বলো, ঠিক আছে? ছোটোবেলায় মা এই সোয়াবিনটাকে খাওয়াতো বোনলেস চিকেন বলে, বলতো মাংস মাংস। তখন তো আর বুঝতাম না, মা খাইয়ে দিত। তাই এখন মনে পড়ে, এখন তো আর মা নেই, তাই এখন মায়ের কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, এখন মায়ের কথা অনুসারে আমি এখন বোনলেস চিকেন রান্না করেছি। তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার সোয়াবিনের তরকারিটা কেমন দেখতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে 7:35। তো বাইরে বিরাট ঝড় হচ্ছে, না তো বিরাট ঝড় হচ্ছে বাইরে, বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাপরে, হচ্ছে বৃষ্টিও প্রচণ্ড আসবে। তো দেখো দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, ভাত আর খেয়ে নিয়ে, মানে লাঞ্চ করে নিয়ে দুপুরে একটুখানি শুয়েছিলাম। শুয়ে নিয়ে দেখো আর 6টার দিক করে উঠেছি। 6টার দিক করে উঠে নিয়ে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ আর হয়ে নিয়ে সন্ধ্যা জেলে দিয়েছিলাম। এখনও প্রদীপটা জ্বলছে। তো দিয়ে আমি করলাম একটু মুদিখানার বিল করে নিলাম, কারণ মুদিখানা আজকে আনতে আছে। তো সেই জন্য দেখো মুদিখানার বিল করে নিয়েছি। এই যে করে আরও টুকটাক কিছু কাজকর্ম করলাম। আজকে বর চা খেয়ে যায়নি, দুধও খায়নি, বললো ভালো লাগছে না গরমে। তো যাই হোক, কী আর করার। আমি ভাবছি এখন রুটিটা করবো কি না, কারণ রুটিটা এখন করে রাখলে না ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো বর তখন বলে যে একটু তেলে ভেজে দিতে। আমি চাই না তেলে ভেজে দিতে, জানো তো। তেলে ভেজে দিলে না মানে খুব প্রচণ্ড গ্যাস অম্বল করে। তো ও আরও শুকনো রুটি একদম খেতে পারে না, এটা একটা সবথেকে বড় সমস্যা। তো যাই হোক, তো দেখি এখন ভাবছি রুটিটা করব না রাতে করব, বড় আসলে দেখি, সিদ্ধান্ত নিতে পারছি না। তো সকালবেলা তো সোয়াবিনের তরকারি আছেই, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বরকে ভাবছি পারলে বলবো যে মিষ্টি নিয়ে আসতে, তাহলে হয়ে যাবে সোয়াবিনের তরকারি মিষ্টি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো, ভীষণ ঝড় বৃষ্টি, মানে ঝড় প্রচণ্ড, বাইরে ঝড় হচ্ছে। তোমরা এদের হয়তো আমি আওয়াজটাও শোনাতে পারবো না, আর বাইরে বেরাতেও পারবো না, ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা বড় করছি না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।